আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যাদেরকে বয়সের তুলনায় অনেকটা বেশি বুড়ো বলে মনে হয়। আজকে আলোচনা করব যে আমরা দীর্ঘ সময় নিজের যৌবন বা বয়স বৃদ্ধিকে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা আমাদের বয়সকে কমাতে পারবো না, এটা ঠিক, কিন্তু আমরা আমাদের বয়স বৃদ্ধিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তন বা সেরকম কিছু খাবার খেলে যে আমাদের বয়স বৃদ্ধি নিয়ন্ত্রণ হবে, এটা সম্পূর্ণ ঠিক নয়। খাবার অবশ্যই খেতে হবে, কিন্তু অনেক রিসার্চে দেখা গেছে, গবেষণায় দেখা গেছে যে মানসিক চাপ, যে কেবলমাত্র মানসিক চাপ আমাদের বয়স বৃদ্ধির পেছনে অন্যতম কারণ। যে সমস্ত মানুষকে যে আমরা দেখি যে তার বয়সের তুলনায় একটু বেশি বুড়ো বলে মনে হয়, সে সমস্ত মানুষের খুব সহজে বোঝা যায় যে তাদের মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তা অনেকটা বেশি। আমরা নিজের মানসিক দুশ্চিন্তাকে কিভাবে নিয়ন্ত্রণ করব, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তার আগে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি একটা গবেষণার কথা আমরা একটু বলি। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে একটি গবেষণাতে 39 জন মহিলাদের নিয়ে একটি গবেষণা করা হয়েছিল, যাদের সন্তানরা, যে কিছু জনের সন্তান অসুস্থ ছিল আর কিছু মহিলার সন্তানরা সুস্থ স্বাভাবিক ছিল। এখানে গবেষণাতে দেখা গেছে যে সমস্ত নারী এবং তার সন্তানরা অসুস্থ ছিল, তাদের নতুন পেশি গঠনের যে প্রক্রিয়াটা অনেক ধীরে ছিল, এবং স্বাভাবিকভাবেই যে সমস্ত নারীর তার সন্তানরা অসুস্থ ছিল, তাদের যে বয়স বৃদ্ধির যে রেটটা অনেক বেশি ছিল তাদের বয়সের তুলনায়। এখান থেকে প্রমাণিত যে মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তা কিন্তু প্রধান কারণ যে বয়স বৃদ্ধির পেছনে। আমরা যদি আমাদের বয়স বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই মানসিক দুশ্চিন্তাকেও নিয়ন্ত্রণ করতে হবে। এটাকে আমরা কতগুলো উপায়ে নিয়ন্ত্রণ করতে পারি। প্রথমেই যে গবেষকরা বলছেন যে আমাদেরকে নিত্য নতুন কাজের মাধ্যমে আমাদের ব্রেনকে অ্যাক্টিভ রাখা, অর্থাৎ শুধুমাত্র শারীরিক কাজ নয়, মানসিক কাজও করা। অর্থাৎ কোনো কিছু চিন্তা করা, অর্থাৎ নতুন কিছু চিন্তা করা, নতুন কিছু উদ্ভাবন করা, নতুন নতুন বই পড়া, নতুন কিছু সলিউশনের পথ খোঁজা। সাধারণত 20 বছরের পরে আমাদের মস্তিষ্কের পেশিগুলোর ক্ষমতা বা তাদের যে বৃদ্ধি হ্রাস পেতে থাকে, এবং এটাকে নিয়ন্ত্রণ করতে গেলে কিন্তু আমাদেরকে আমাদের ব্রেনকে অ্যাক্টিভ রাখার মাধ্যমে আমরা আমাদের নিউরনসের যে বৃদ্ধিটা কমে যায় সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এবং এই নিউরনসই বা আমাদের মস্তিষ্কের পেশি আমাদের বয়স বৃদ্ধির কিন্তু পেছনে অন্যতম কারণ হিসাবে গবেষকরা বলেছেন। এবং নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখাও কিন্তু সবসময় সজাগ থাকা এবং সতেজ রাখার কথা গবেষকরা বলেছেন। সজাগ থাকা অর্থাৎ মাইন্ডফুল কন্ডিশনে থাকা। আমরা নিজেকে সজাগ রাখতে পারবো আমরা যদি সকালে খুব আর্লি ঘুম থেকে উঠি এবং এক্সারসাইজ করি, ধ্যান করি, যোগা করি। এগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে অ্যাক্টিভ রাখতে পারবো বা সজাগ থাকতে পারবো। এবং এই সজাগটাকে সাইকোলজিতে বলা হয় মাইন্ডফুল কন্ডিশনে থাকা। আমরা যদি আমাদেরকে মাইন্ডফুল কন্ডিশনে রাখতে পারি, তাহলে যে কোনো কিছু সিদ্ধান্ত আমরা নিজে নিতে পারবো। যে কোনো সমস্যা আমাদের সামনে এলে আমরা সেটাকে সমস্যা সমাধানের দৃষ্টিতে দেখব, এবং আমাদের ব্রেনে কতটুকু সেই সমস্যার সিগন্যাল যাচ্ছে সেটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এটুকু যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এবং যেটা সম্ভব যে ধ্যান, এক্সারসাইজ বা মেডিটেশন, এবং সকালে ঘুম থেকে ওঠা, সকালে এক্সারসাইজ করা এবং সকালে একটু প্রাতঃভ্রমণে বেরোনো, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারবো। এবং এরকম কিছু কিছু পদ্ধতি যেটা আমাদেরকে মানসিক চাপও কমাবে এবং মানসিক দুশ্চিন্তাও কমাবে, এবং যেটা আমাদের বয়স বৃদ্ধির পেছনে অন্যতম প্রধান কারণ। আরেকটি গুরুত্বপূর্ণ কারণের কথা গবেষকরা বলেছেন, সেটা হচ্ছে ঘুম। আমাদের শরীরে 7 থেকে 9 ঘন্টা ঘুম পর্যাপ্ত। 7 ঘন্টা যদি আমরা সারাদিনে বা
একটা 24 ঘন্টাতে আমরা নিরবিচ্ছিন্ন ঘুমাই, এই নিরবিচ্ছিন্ন ঘুম 7-8 ঘন্টা ঘুম কিন্তু পর্যাপ্ত। কিন্তু যদি আমাদের ঘুম নিরবিচ্ছিন্ন না হয় তাহলে সেক্ষেত্রে 9 ঘন্টা ঘুমের কথা বলা হয়েছে। অনেক সময় আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে আমরা 9 ঘন্টার অনেক কম ঘুমাই, 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম, তাও আবার নিরবিচ্ছিন্ন ঘুম নয়, সেটা কিন্তু আমাদের জন্য পর্যাপ্ত নয়। এবং সমস্যাটা কি হয়, পর্যাপ্ত ঘুমের অভাবের জন্য আমাদের কিন্তু মানসিক সমস্যার সৃষ্টি হয়। আমাদের এই ব্রেন বা আমাদের মস্তিষ্ক বা আমাদের মানসিক গঠন অনেক ক্ষমতা সম্পন্ন, যে কোনো সমস্যাটাকে সমাধান করতে পারে এবং যে কোনো সমস্যাটাকে সহজে তার সলিউশন বের করতে পারে এবং যেটাকে ইজিলি নিতে পারে। এটা খুব স্বাভাবিক, কারণ আমাদের যে দৈনন্দিন জীবনে সমস্যা থাকবে এবং সেই সমস্যাটাকে আমাদের ব্রেন বা আমাদের মানসিক গঠন এতটাই সক্ষম যে সেটাকে সমাধানের দৃষ্টিতে দেখবে, কিন্তু আমরা সেটাকে দুশ্চিন্তা হিসেবে দেখি অনেকেই। এটার মূল কারণ কিন্তু পর্যাপ্ত ঘুমের অভাব এবং নিরবিচ্ছিন্ন ঘুমের অভাব। আমরা যদি নিরবিচ্ছিন্ন 7 থেকে 9 ঘন্টা ঘুমাই তাহলে আমাদের শরীর থেকে এক ধরনের মেলটোনিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যেটা কিন্তু আমাদের দুশ্চিন্তাকে দূর করে এবং যেটা আমাদের মানসিক সুস্থতা প্রদানে সাহায্য করে। এই মেলটোনিন হরমোন অনেক বড় বড় ক্যান্সার রোগের অ্যান্টিবডি হিসাবেও কাজ করে এবং অনেক বড় বড় রোগেরও অ্যান্টিবডি হিসাবে বা রোগ প্রতিষেধক হিসাবেও কাজ করে। তার মানে পর্যাপ্ত ঘুম আমাদের কিন্তু অনেক আমাদের উপকারী আমাদের শরীরের জন্য বা আমাদের মানসিক সুস্থতার জন্য। অনেক সময় আমরা দেখেছি যে যারা মডেলিং করেন, মডেলিংয়ের আগের দিন তারা কিন্তু পর্যাপ্ত ঘুমান। এই পর্যাপ্ত ঘুমের জন্য যেদিন তাদের মডেলিং করতে হয় সেদিন তাদের এই পর্যাপ্ত ঘুমের জন্য তাদের কিন্তু শরীরের বা তাদের ত্বকের উপর স্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায় এবং এই পর্যাপ্ত ঘুমের জন্য যে তাদের মেলটোনিন হরমোন নিঃসৃত হয়, এই হরমোন কিন্তু ত্বকের মধ্যে একটা সতেজতা একটা নিয়ে আসে, যেটা যে বয়স বৃদ্ধি অনেকটা কমিয়ে দেয় বা সেটাকে হ্রাস করে দেয়। এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ যে পর্যাপ্ত ঘুম, যেটা আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা জিনিস। তো এইগুলো কিছু কারণ যে আমাদের মানসিক যে চাপকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমরা নিত্য নতুন আমরা কাজের মধ্যে যদি আমরা থাকি, শুধুমাত্র শারীরিক কাজ নয় মানসিকভাবে যদি আমরা সমস্তভাবে অ্যাক্টিভ থাকি সব কিছু নিয়ে, তাহলে এবং আমরা যদি পর্যাপ্ত ঘুমাই, সকালে এক্সারসাইজ করি এবং তাড়াতাড়ি ঘুমাই এবং সকালে একটু আর্লি উঠি, এক্সারসাইজ করি, ধ্যান করি, তাহলে আমাদের মানসিক গঠন আরও বেশি সুস্থ এবং মানসিক কার্যক্ষমতাটাকে আমরা বৃদ্ধি করতে পারবো, যেটা সরাসরি আমাদের যে বয়স বৃদ্ধির যে হ্রাসকে কমাতে পারবে। অবশ্যই তোমাদের যদি এই বিষয়ে আর অন্য কিছু প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমাদের চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।